আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ার মোটিফের স্কোয়ার প্যাটার্নটির টিউটোরিয়াল দেখব। আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ারের শেপটা কতটা পারফেক্ট এসেছে এবং প্যাটার্নটাও কতটা ইউনিক। বাট এত সহজ একটা প্যাটার্ন যে বিগিনার্স যারা আছেন তারাও খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। এরপর এই সার্কেলের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি সার্কেলে টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিলাম 12টি। এরপর আমি সুতাটা একদম ছোট করে নিলাম এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর আমি ব্যাক সাইডে কাজ করব ব্যাক লুপে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিচে দুইটা করে লুপ আছে, একটা হচ্ছে ফ্রন্ট লুপ, একটা হচ্ছে ব্যাক লুপ। তো আমি ব্যাক লুপ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। যে স্টিচে আমি ব্যাক সাইডে নিয়ে নিয়েছি ইয়ার্নটা, সেই একই স্টিচের যে ব্যাক লুপটা আছে সেখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি একটি চেইন করব। এটি আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে ব্যাক লুপটা আছে সেখানে আমি আরও দুইটি ডাবল ক্রোশে করব একই স্টিচে, অর্থাৎ আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই রাউন্ডে প্রতিটি স্টিচে দুইটি করে ডাবল ক্রোশে করব। একইভাবে প্রত্যেকটি ব্যাক লুপে আমি দুইটি করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশে এবং চেইন করেছিলাম সেখানে চেইনের সাথে স্লিপ স্টিচ করে আমি এই রাউন্ডটি ক্লোজ করে নিব। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিতে হবে। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং একবার ইয়ার্ন ওভার করে নেব, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এরপর যে কোনো একটি স্টিচের আপার স্টিচে কুশি ইন করানোর পর একটি ডাবল ক্রোশে করে নেব এবং সেম স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করব,
অর্থাৎ একটি স্টিচে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। ডাবল ক্রোশে করে নিলাম এক স্টিচে। এরপর চেইন করে নিব একটি এবং 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি আবারও 4টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ 1 চেইন, 2 স্টিচ স্কিপ, 3rd স্টিচে 4টি ডাবল ক্রোশে। এরপর আবারও একটি চেইন এবং 2টি চেইন স্কিপ, 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে। একই স্টিচে 4টি ডাবল ক্রোশে করতে হবে। আবারও একটি চেইন করে নিলাম এবং 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার যে চেইনটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করে নেব একই স্টিচে। 1 2 3 4। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটা আমি ক্লোজ করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এখন পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। যে কোনো একটি 4 ডাবল ক্রোশের আপার স্টিচে কুশি ইন করানোর পর একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন। এরপর নেক্সট যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশে 1 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নেব 3টি 1 2 3। এরপর একটি পিকট করে নেব, কিন্তু 2টি লুপে কুশি ইন করালাম এবং একটি 3 চেইনে পিকট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর চেইন করব হচ্ছে 2টি এবং লাস্ট স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট রাউন্ডের জন্য 2টি চেইন করে নিলাম এবং এই যে 2টি স্টিচ আমি স্কিপ করেছিলাম এখান থেকে আমি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব 2টি এবং 4টি ডাবল ক্রোশের ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, 2টি চেইন, নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশে, থ্রি চেইন, মেক পিকট, next stitch 2 double crochet, এরপর 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে,
2 চেইন, yarn over, যে দুটো স্টিচ আমি স্কিপ করেছিলাম সেখান থেকে একটি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করে নিলাম, 2টি চেইন, একই প্যাটার্নে আমি আরও একটি পেটালের কাজ করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, তিনটি চেইন, একটি পিকট, টু চেইন, সিঙ্গেল ক্রোশে, টু চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, টু চেইন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে নিব। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটা ক্লোজ করে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর হয়েছে। আপনারা শুধু এইটুকু বেবি ড্রেসে ইউজ করতে পারেন বা এটাকে অ্যাপ্লিক মোটিভ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এরপর আমি ফুলের মাঝের অংশের কাজ করব। তার জন্য একটু ডার্ক অরেঞ্জ কালার সুতা নিয়েছি, যেহেতু আমি মাঝের অংশটা ইয়েলো কালার সুতা দিয়ে করেছি তাই এখানে অরেঞ্জ কালার সুতা নিলাম। এরপর আমি এই যে আমার ফ্রন্ট লুপগুলো ছিল, যে কোনো একটি ফ্রন্ট লুপে কুশি ইন করাবো। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, দেন চেইন করে নেব 2টি। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং নেক্সট লুপে একইভাবে আরও একটি ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেক ফ্রন্ট লুপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 12টি, যেহেতু আমার ফ্রন্ট লুপ আছে 12টি। তো আমি সবগুলো লুপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি ফ্রন্ট লুপে। এরপর ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে করার পর 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। সুতোটা ব্যাক সাইডে নিয়ে নেব এবং কাট করে নিব।
তো আমার ফ্লাওয়ারের সম্পূর্ণ অংশের কাজ শেষ। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নোট নিয়ে নিব। এরপর প্রত্যেকটা ফ্লাওয়ারের এই যে অংশে সাদা অংশটা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো একটি সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 4টি, 2 3 4, 4টি চেইন করে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আমি ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য 4 চেইনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটি চেইন করব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 2টি। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর এই স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হলো 4টি। এরপর 2টি চেইন করলাম এবং একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। আমার ফার্স্ট কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট 4 চেইনের স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর নেক্সট স্পেসে আবার আমি কর্নারে কাজ করব। 4টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 4টি ডাবল ক্রোশে। আমাদের 2টি কর্নারের কাজ শেষ। একইভাবে আমি বাকি 2টি কর্নার করে নিচ্ছি এবং প্রথম যেই সিঙ্গেল ক্রোশের পর 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করলাম, পরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করলাম। প্রতিটি স্টিচে আর কি একটি করে ডাবল ক্রোশে করে নেব এই রাউন্ডে। দেন কর্নারে 2টি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। কর্নারের আগে পর্যন্ত
যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে। আমি সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি করে ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লিজ প্লেলিস্ট চেক করবেন। আর প্লিজ ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। তো আমি কর্নারে আগে পর্যন্ত সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও প্রত্যেকটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নেব। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপরে যে 2 চেইন স্পেসগুলো আছে কর্নারে যে কোনো একটি কর্নার স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ কর্নারে কাজ করার পর আমি 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটু খেয়াল করেন, এই যে 4টি স্টিচ আছে আমি মাঝের 2টি স্টিচের ফ্রন্ট পোস্টে কাজ করব। ইয়ার্ন ওভার করলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, আবারও ইয়ার্ন ওভার, মাঝের 2টি স্টিচ কিন্তু 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপরে এই যে পরের যে 2টি স্টিচ আছে আমি 2টি স্টিচ স্কিপ করব। স্কিপ করার পর পরবর্তী 2টি স্টিচে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর এই যে 4টি স্টিচ আছে এই 4টি স্টিচের মাঝে 2টি স্টিচে আবারও ফ্রন্ট পোস্টে কাজ করব। এই দেখুন 2টি স্টিচ স্কিপ করেছিলাম, ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে মাঝে 2টা স্টিচ, এই 2টা স্টিচে এখন আমি ফ্রন্ট পোস্টে কাজ করছি। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2টি স্টিচ স্কিপ করব এবং নেক্সট 2টি স্টিচে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবার ওই যে 4টি স্টিচ আছে মাঝের 2টি স্টিচের ফ্রন্ট পোস্টে 1 লুপ, 2 লুপ, 2 লুপ, ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপর নেক্সট 2টি স্টিচ স্কিপ করে নেক্সট 3টি
স্টিচে আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। কর্নারে কাজ করার পরে আমি নেক্সট 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও ফ্রন্ট পোস্টে কাজ করব। মাঝে যে 4টি ডাবল ক্রোশের মাঝে 2টি ডাবল ক্রোশেতে 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2টি স্টিচ স্কিপ করব এবং পরবর্তী 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। তো একই প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটা রাবার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আমার প্যাটার্নটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 3D মোটিফের যে কোনো কাজে আসলে খুবই সুন্দর এবং ইউনিক লাগে, আর এগুলো আপনারা যে কাজে ব্যবহার করেন না কেন সেই জিনিসটা আসলে একটা এক্সট্রা সৌন্দর্য বাড়িয়ে তোলে।